গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে আমি আসলাম ওপরে। তো চলো, তোমাকে দাদা চলে আসছে ওপরে মুরগির খাবার দিতে। সকাল উঠে নিচে ঘর নিচে বাসন নিয়ে তোমাকে দাদা এসছে মুরগির খাবার দিতে। আমি আসলাম দেখতে সকালে দেখো খাওয়ার জন্য একবারে খাবার আর জলের জন্য একদম জল দিয়ে একদম সবগুলো লাফিয়ে পড়েছে। খাবার আর জলের জন্য একদম সকালে পাগল হয়ে থাকে সবগুলো। চলো, আমি আসলাম হচ্ছে আগের দিন তোমাদেরকে দেখলাম কতগুলো বিনস গাছ থেকে উঠালাম। আজকে এখনও দেখছি অনেকগুলো বিনস হচ্ছে, তো সে বিনস কটা উঠাবো। তো চলো বিনসগুলো উঠিয়ে নিই। আমি এর জন্যই আসলাম ছাদে, জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম হয়েও গেছে। বিনসগুলো তুলে তারপরে যাবো স্নান করতে। তো এই যে দেখো, একটা গাছ থেকে এতগুলো বিনস তুললাম। চলো সব গাছের বিনসগুলো তুলে নিই। আর এখন তুলে নেবো হচ্ছে এই যে ক্যাপসিকামগুলো সব দুটো গাছে আছে, আমি একটা গাছে তুলবো। গাছের লতা পাতা সব ছিঁড়ে গেল। পড়িস না। এই 3টে গাছ থেকে এই বিনস পাতা, ক্যাপসিকাম একটা গাছে, আর একটা গাছে আসলে উঠাবো না। এদিকে দুটো 3টে টমেটো রং ধরছে, এগুলোও তুলে নিই, নাহলে আবার ইঁদুরে খেয়ে নেবে রেখে দিলে। এই হলো আজকের সবজি। দেখো, আমি সকাল সকাল স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু ছুটি ছিল, তাই ভাবলাম যে আজকে এরা সকালবেলা ভাত বসাবো না, একটু টিফিনই বানাই। তা যেই ভাবনা সেই কাজ। সকালবেলা চান করে এসে চা করলাম, আগে চা খেলাম, তারপর আলু কেটে আলুর তরকারি বসিয়ে দিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। মটরশুঁটি আলু টমেটো দিয়ে একটা তরকারি বসিয়ে দিলাম। আর এখানে বসে গেছি এখন 1 গামলা ময়দা নিয়ে। আগে ময়দাটা মেখে নিই। চলো, ময়দার মধ্যে কিন্তু আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, তেল চিনি লবণ দিয়ে। অল্প একটু চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি। আর লবণ আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে এখন হচ্ছে ময়দাগুলো সব মেখে নিতাম। চল, আমাদের বাঙালিদের সকাল থেকে উঠে খাওয়ারই চিন্তা,
সে যাই হোক না কেন আগেই কিন্তু মানে রান্নাঘরে ঢুকতেই লাগবে। সকালে স্নান করে আগেই রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে না ঢুকলে আমাদের কিছুই হবে না। আমাদের বাঙালিদের হচ্ছে সকাল থেকে উঠে খাই খাই পর্ব। তো যাই হোক, ময়দা মেখে এখানে দেখো আমি চলে এসেছি। আজকে বানাবো কড়াইশুঁটি দিয়ে পরোটা। কড়াইশুঁটির কচুরি আর করছি না। সকালবেলা কিন্তু আমি উঠে মানে সকালবেলা আমি কিন্তু কড়াইশুঁটির পুরটাও তৈরি করে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর এখনও সব পুর ময়দাটা মেখে সব পুর ভরে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে আমি এক এক করে বেলে নেব। আমি কড়াইশুঁটির কচুরি করছি না, কচুরির জায়গায় পরোটা করছি। কেন বলতো, যেহেতু সকালবেলায় খুব মানে বেশি তেল করবো না, ওই জন্য আর কি কচুরি ভাজছি না। সেই জায়গায় একটু পরোটা ভেজে নিচ্ছে, হালকা 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 তেল দিয়ে পরোটা ভেজে নেবো। কেন সকালবেলা না পুরো তেলে ভাজাটা খুব মানে অতটা ভালোও লাগে না, সবাই পছন্দও করে না। তো ওই জন্য ভাবলাম যে হালকা হালকা করে তেল দিয়ে একটু কড়াইশুঁটির পরোটা করে নিই। কচুরি না করে পরোটা, আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই যে আলুর তরকারিটা করলাম, বসিয়ে দিলাম। ওইদিকে আলুর তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি পরোটাগুলো ততক্ষণ বেলে নিই চলো। আর আমার ছেলে তখন দেখি বলছে, মা এটা কী করছো? ও তো ভাবছিল কচুরি ভাজবো। তোকে বললাম বাবা সকালবেলা বলে ওই জন্য আর হচ্ছে আমি কচুরি ভাজলাম না, হালকা হালকা করে তেল দিয়ে পরোটা করে দিয়ে দিচ্ছি। তো বললো ঠিক আছে, হালকা হালকা তেল দিয়ে পরোটা খেতে দাও। সকালবেলা বেশি তেল খাওয়াটাও উচিত না। তো ওই জন্যেই ভাবলাম যে না, কচুরি ভাজতে গেলে অনেক তেল টানবে, তার থেকে হালকা করে তেল দিয়ে হালকা হালকা করে পরোটাই ভেজে নিই। তো চলো, এদিকে দেখো আমি পরোটা কিন্তু ভাজা শুরু করে দিয়েছি, কড়াইশুঁটির পরোটা। আমরা তো বাঙালিরা খাওয়া ছাড়া কিছু বুঝি না, নানান রকমের করতে পারলে নানান রকমের খাওয়া। যদিও এখন আমার নানান রকমের পদ করা বন্ধ হয়ে গেছে, মানে আগের থেকে অনেক কমে গেছে। আর এখন তো রুটি কমই করি, তোমরা দেখেছো। তো আজকে ভাবলাম যে না, সবাই ছুটি আছে আর আটাগুলোও অনেক দিন থেকেই রাখা আছে, আটা ময়দাগুলো তো করেই ফেলি। তো ওই জন্যই চলে আসলাম আর কি কড়াইশুঁটি পরোটা বানাতে। তো আজকে সারাদিন মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী খাওয়ার আয়োজন হচ্ছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও একটু সাপোর্ট করো। আর সত্যি কথা বলতে কী বলো তো, ভিডিওতে ভিউ না আসলে ভিডিও করার কিন্তু একদমই ইন্টারেস্ট থাকে না। আর আমার 2 বছর হতে চললো চ্যানেলটা খোলার, এখনও কিন্তু ভিডিওতে সেভাবে ভিউ আসে না। ভিউ না হলে কিন্তু কিছুই হবে না। তোমরা সবাই জানো যারা ভিডিও করো, একটা ভিডিও করতে কতটা কষ্ট। সেখানে যদি ভিউ না আসে তাহলে কি আর ইচ্ছা করে ভিডিও করতে বলো? কষ্ট করে 2 বছর হতে চললো, এখনও কিন্তু আমার মানে 1000 ওয়াচ টাইমও করতে পারলাম না। তো যাই হোক, চলো একটু সাপোর্ট করো আমাকে। আর এই যে এখন হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলে পড়ে আসলো, ওর খুব খিদে পেয়ে গেছে। এই আমি একটু ঝোল ঝোল করে এই তরকারিটা করেছি, কেন আমাদের বাড়ি সবাই যে কোনো তরকারি একটু ঝোল খোঁজে। তো ওই জন্যই আমি কি আলুর চচ্চড়ি করেছি ঝোল ঝোল করে। আর এই যে পরোটা। তো চল আগে ছেলেকে খেতে দিই, তারপরে বাকি পরোটাগুলো সব কমপ্লিট করে নেবো। তাই যে আমার সব পরোটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়িকে দিয়ে দিচ্ছি, আমিও নিয়ে বসে গেছি। আর বাবু কাকু বললো একটু পরে খাবে। আর এখন বাজে ওই 10:30। তো আমরা খেতে বসে গেছি। আর এদিকে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগে আছে, সেই 2 মাস ধরে আমার ঠান্ডা লেগে আছে। ডাক্তার কোনো ওষুধ দেয়নি, যেহেতু প্রেগনেন্সি, তার জন্য সর্দির কোনো ওষুধ দেয়নি। ওই নাকের ড্রপ নিয়ে নিয়ে চালাচ্ছি। সে মানে নাকের জল পড়াটা একটু কমেছে, কিন্তু কি বলো তো, নাক বন্ধ হওয়ার কমেনি। এই সকালে উঠলে এত হাঁচি হতে থাকে, তার কি বলবো। তো যাই হোক, ওইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্না করতে চলে আসলাম। এদিকে ডালটা সাঁতলিয়ে নিলাম, আর এদিকে বসে দিয়েছি ডিম সেদ্ধ। তো ডিমটা সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ বাকি রান্নাগুলো এদিকে করতে হয়। ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে দিলাম, আর তারপরে কড়াই দিয়ে একটু বেগুন ভেজে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেখো সাদা সর্ষে ছিল, সাদা সর্ষেটা বেটে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে তারপরে কিন্তু দিলাম। করবো হচ্ছে বেগুনের ঝাল সর্ষে বাটা দিয়ে। বেগুনটা দেখো আমি আগে ভেজে নিয়েছি হালকা হালকা করে, ভেজে তুলে রেখে তারপরেই হচ্ছে এগুলো সর্ষে বাটার ঝোলে দিলাম। এখন সর্ষে বাটার ঝোলে বেগুনগুলো ফুটতে থাক, ততক্ষণ আমি ডিমগুলো ছাড়িয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ডিম নিয়েছি, কেন বলো তো, আচ্ছা না একবারে 2 বেলার তরকারি করে রেখে দিই। মোটামুটি আমার বেশিরভাগই থাকে জানো তো 2 বেলার তরকারি, 2 বেলা রান্না করতে হয় না, কোনো দিন রান্না করতে হয়, আর বেশিরভাগই থেকে যায়। কেন, যেহেতু সকালে আমার দেওর কিছু একটা দিয়ে ভাত খেয়ে চলে যায়, তোমাদের দাদা খায় না, আবার কোনো দিন আমার ভাসুর ইচ্ছা হলে দুপুরে খায়, নালে খায় না, ওই জন্য তরকারি থেকেই যায়। আর রাত্রে আমাকে সেভাবে রান্না করতে হয় না। তাছাড়া হলাম ডিম করছি এখন একবারে 2 বেলা করে রেখে দিই।
তো এর জন্যই এতগুলো ডিম দেখতে পাচ্ছ। চলো আমি ডিমগুলো সব এক এক করে ছাড়িয়ে পরিষ্কার করে নিই। আর ওদিকে বেগুনের ঝালটা হতে থাক, বেগুনের ঝালটা। আর এইভাবে সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি করলাম সাদা সর্ষে দিয়ে, যেহেতু কালো সর্ষে আমার বাড়িতে নেই এখন আপাতত। আমার কাছে সাদা সর্ষে থেকে কালো সর্ষেটা বেশি ভালো লাগে। সাদা সর্ষেটা খাওয়ার পরে যেন কেমন মুখে একটা গন্ধ করে। যাই হোক, এদিকে দেখো আমার বেগুনের ঝালটা রেডি হয়ে গেছে। আমি ওপর দিয়ে ধনে পাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে এটাকে নেড়েছে, বেশি নাড়া যাবে না, কেন বেগুনগুলো একদম গলে গেছে, ঘেটে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করে এখন নামিয়ে দিলাম। তো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছ আমার বেগুনের ঝাল কিন্তু একদম রেডি। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ডিমগুলো মাঝখান থেকে একটু করে চিড়ে চিড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর আলুগুলো ওই তেলে ভেজে নিলাম। আলুগুলো কিন্তু আমি ডিমের সঙ্গেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো যেই কারণে আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। আর এদিকে যে মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন যা রেগুলার মশলা আছে সেগুলো দিয়ে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। ডিমের ঝোলটা বসানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে একদম মাখো মাখো করে আমার ডিমের ঝোল রেডি। আর দিকে হচ্ছে টমেটোর চাটনি। এই হলো আজকে দুপুরের আয়োজন। তাই যে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 3:05। খাওয়া দাওয়া করে 2:45-র দিকে উপরে আসলাম। এসে ড্রেসগুলো চেঞ্জ করলাম। চেঞ্জ করে বাবু বসে পড়তে, আর আমি একটু শুতে আসলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাবুর কাকু বাকি আছে, খায়নি। আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর বাবু যাবে আবার একটু পরে পড়তে, মাস্টার পড়া আছে, তাই জন্য এখন পড়তে বসছে। তো চলো, আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার কাছে থেকো। টাটা।